হ্যালো গাইজ, আকর্ষণীয় এই চিকেন তন্দুরি রেসিপিটি বাসায় তৈরি করে খেতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সেই স্বাদ, সেই মজাদার চিকেন তন্দুরি। এই রেসিপি তৈরি করতে প্রথমেই 2টা লেগ পিস ভালোভাবে কেটে নিতে হবে। সুন্দরভাবে কেটে নিলে মশলা মাখানো সহজ হবে। এভাবে একটু পর পর পোজ দিয়ে নেবেন যেন মশলা সবখানে পৌঁছানো সম্ভব হয়। তো দর্শক, ভিডিওটি দেখতে দেখতে লাইক এবং কমেন্ট করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যদি আপনি আমার এই ফুড হ্যাবিট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এখন মশলা তৈরি করতে প্রথমেই আমরা দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর একটু লবণ এবং মাংসের মশলা, তার সাথে একটু গুঁড়া দুধ হলে ভালো হবে। মশলাটা মাখানোর জন্য একটু লেবুর রস দিলে ভালো হবে। তো আমরা লেবুর রস চিপে দিচ্ছি, আপনারা দেখুন। এখানে লেবুর রস দেওয়ার পর এটা সুন্দর করে মাখাতে হবে। মাখানোর সময় খেয়াল রাখতে হবে এটা যেন একদম পানি পানি না হয়ে যায়, আবার শুকনাও না থাকে। তো যাই হোক, আমাদের মশলা তৈরি হয়ে গেছে। এখন আমরা মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মেশাচ্ছি এবং মাংসের যেখানে যেখানে আমরা কেটেছি, কাটা অংশে, ফাটা অংশে সুন্দর করে মশলাটা লাগিয়ে দিতে হবে। আপনারা দেখুন, সুন্দর করে মশলা লাগাতে হবে। ঠিক এইভাবে কোনো একটা জায়গা যেন ফাঁকা না থাকে, সাদা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। মশলাটা আপনি যত ভালোভাবে মাংসের সাথে লাগাতে পারবেন, ঠিক মাংসের স্বাদ ততটাই ভালো হবে। না হলে কোনো জায়গায় মশলা না থাকলে আপনি স্বাদে একটু ভিন্নতা লক্ষ্য করতে পারবেন। তো চিকেন তন্দুরি বানানোর উদ্দেশ্যে যতগুলো লেগ পিস আপনি নেবেন সবগুলোই এভাবে সুন্দর করে মশলা মাখিয়ে রাখতে হবে এবং মাখিয়ে রাখার পরে 20 থেকে 30 মিনিট এটা রেখে দিতে হবে যেন মশলাটা সব জায়গায় সুন্দর মতো পৌঁছে যেতে পারে। এবং তারপরেই কড়াইতে তেল দিবেন। তেল গরম হওয়ার পরে ওইটা কিন্তু বেশি ভালো হয়ে যাবে, ওইটা আগে ঘুরে দিতে হবে, ঠিক আছে? সকল প্রসেসিংয়ের পরে রান্না শুরু হয়ে গেল। তো রান্নার সময় এটা মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এক পাশ খুব বেশি পুড়ে না যায়, এই জন্য 2 পাশই মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে। এবং তেলটা আপনি একটু বেশি দিতে পারলে স্বাদটা ভালো হবে। তেল যদি বেশি না দেন তাহলে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হবে না। অবশ্যই এটা মনে রাখতে হবে যে এই রেসিপিটা তৈরি করার জন্য তেল একটু বেশি দিতে হবে এবং আপনি এটা যতটাই ভাজা করতে পারবেন ততটাই এটা মজাদার হবে, সুস্বাদু হবে। তো দর্শক, আমাদের রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশনের সময় আপনারা দেখবেন এটা কত সুন্দর করে পরিবেশন করা হয়। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা এটা খিচুড়ি অথবা পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। আইটেমটা এতই মজাদার, এতই সুস্বাদু। তো যাই হোক দর্শক, আজকের মতো আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমাদের এই চিকেন তান্দুরিটা যেমন স্বাদ তেমন মজাদার, সেই স্বাদ, সেই টেস্ট।